তৃতীয় নসিহত হলো চরিত্র সংশোধনের জন্য। হযরত লোকমান আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা ইন্না যালিকা মিন আজমিল উমুর। তৃতীয় নসিহত হচ্ছে আকিমিস সালাত, নামাজ কায়েম করো। ও আমার প্রিয় পুত্র, তুমি নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। আমরা কি আমাদের সন্তানদেরকে নামাজ কায়েমের কথা বলি? কথা বলেন না কেন? বলি নাকি? কেউ বলি, কেউ বলি না, কিন্তু সবাইকে বলতে হবে। নামাজই করে মানুষের চরিত্রকে পরিশুদ্ধ করার জন্য এবং পারফেক্ট একজন ভালো মানুষ বানানোর জন্য। এই জন্য আমাদের সালফে সালিহিন এই নামাজকে নাম দিয়েছেন মিজান। মিজান, মিজান মানে কি জানেন? পাল্লা। মিজান মানে পাল্লা। পাল্লা দিয়ে যেমন ওজন করে, মানে কম বেশি পণ্যের গুণাগুণ পরিমাপ করা যায়, তেমনি করে নামাজের মাধ্যমে মানুষের জীবনকে পরিমাপ করা যায়। এই মানুষটা ভালো না খারাপ। যার নামাজ আছে তার দিন আছে। যার নামাজ যত সুন্দর তার দিন তত সুন্দর। যার নামাজ কমপ্লিট, আল্লাহ পাক তার উপরে সন্তুষ্ট। বলেন আল্লাহু আকবার। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক বলেন, সমস্ত গর্হিত কাজ, অশ্লীল কাজ থেকে ফিরিয়ে রাখা সবচাইতে ব্যবস্থা হলো, উন্নত ব্যবস্থা হলো সালাত। সালাতের মাধ্যমে মানুষ সমস্ত অশ্লীল কাজ থেকে, গর্হিত কাজ থেকে বিরত থাকা সম্ভব। একজন নামাজি সমস্ত কাজ, পাপ কাজ থেকে মানে ফিরে থাকা তার জন্য সম্ভব। নামাজ তাকে ফিরে রাখে। বলেন আল্লাহু আকবার। আর সাহায্য আসে নামাজের মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুইটা জিনিসের মাধ্যমে সাহায্য আসবে। কয়টা জিনিসের মাধ্যমে? বলেন কয়টা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ও আমার ইমানদার বান্দারা শোনো, যখন তোমাদের কোনো বিপদ আসবে, মুসিবত আসবে, রোগ শোক হবে, দারিদ্রতা আসবে, হতাশ হবে না, নিরাশ হয়ে যাবে না। তোমরা ধৈর্য ধারণ করো, আমি ধৈর্যশীলদের সাথে থাকি। সুবহানাল্লাহ। নবীরা ধৈর্য ধারণ করেছেন, সাহাবায়ে কেরাম ধৈর্য ধারণ করেছেন, ঠিক কি না? আমাদের ধৈর্য ধারণ কি করতে হবে আমার ভাইরা। আর কি? সালাতের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য চাও। সুবহানাল্লাহ। নামাজই পড়েন না, হুজুর ওয়াজ ভালো লাগে, নামাজ ভালো লাগে না। বলেন নাউযুবিল্লাহ। কপাল পোড়া মুসলমান। আমার শ্রমিক ভাইরা যারা ঠেলা গাড়ি চালান, ভ্যান চালান, ছোট্ট ছোট্ট ব্যবসা করেন, নামাজের সময় কিন্তু ক্রেতা বেশি আছে। ধরে বলেন ঠিক কিনা? আপনি একটু পরীক্ষা করে দেখেন। নামাজের রক্তে আমার এখানে জানা মতে এমনও 2-4 জন ছোট ছোট ব্যবসায়ী আছেন, তারা প্রতি ওয়াক্ত নামাজ পড়ে সিজদা করে গিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আমি তাদেরকে নামাজের সময় দেখি, খরচ করে যখন যাই তখন তাদেরকে দেখি যে উনি তো এখানে ফল ব্যবসা করে, এখানে এসে জোহরের নামাজ পড়ে, আসরের নামাজ পড়ে। বলেন আল্লাহু আকবার। তাকে গিয়ে জিজ্ঞেস করেন, তার জেরে নামাজ পড়ে না, তার থেকে ওনার লাভ ভালোই হয়। কথা ঠিক কিনা? যখন আল্লাহর পাওনাটা আদায় করে দিব, আল্লাহ আমাদেরকে ভরপুর করে দিবে। আর আল্লাহকে যখন আমরা মাইনাস করবো, ঠকাতে চেষ্টা করবো, আমরা নিজেরা ভুলে যাবো। এই জন্য আমাদের কি করতে হবে? ভ্যান চালক ভাইয়েরা, যখন মানে ক্ষুদ্র ব্যবসায়িক ভাইয়েরা, আপনাদেরকে বিশেষভাবে বলছি, আপনারা এই মাহফিলের আয়োজন করেছেন, শ্রোতাদেরকে তো বলছি, আপনারা নামাজ রক্তে নামাজ পড়বেন। এটা বড় ইবাদত আপনাদের জন্য। 5 ওয়াক্ত সালাত ঠিক মতো নামাজ পড়বেন। ভ্যান চালনার মধ্যে, ক্ষুদ্র ব্যবসার মধ্যে বরকত দেবেন কে? আরো জোরে বলেন কে? 5 ওয়াক্ত সালাত পড়লে 5টা পুরস্কার পাওয়া যায়। কয়টা পুরস্কার? 1 নাম্বার হলো রিজিকের ব্যবস্থা করে দিবেন, 2 নাম্বার কবর আযাব মাফ, 3 নাম্বার হচ্ছে রেজাল্ট কার্ড কিয়ামতের ময়দানে ডান হাতে, 4 নাম্বার হচ্ছে 30,000 বছরের দূরত্বের পোল জাহান্নামের উপরে অবস্থিত চুল
রসুলের চাইতে চিকন, হীরার চাইতে ধার, নিমিষের ভিতরে মুহূর্তের ভিতরে পার হয়ে যেতে পারে বিদ্যুৎ গতিতে সালাত আদায়কারী, আর বেলা হিসাব বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আমরা সবাই 5 ওয়াক্ত সালাত আদায় করবো ইনশাআল্লাহ। কারা কারা করবো? কারা? আল্লাহ পাক সবাইকে কবুল করুন, সকল আল্লাহুম্মা আমিন। শুধু নামাজ আদায় করব না, বরং নামাজের দাওয়াত আমরা দিব। আমার দোকানের পাশে যে দোকানদার, আমি যখন নামাজ পড়তে যাই তাকেও একটু দাওয়াত দিয়ে যাই যে ভাই আসেন চলেন আমরা একটু নামাজ পড়ে আসি। নামাজ পড়তে 10 মিনিট সময় লাগবে। এইটুকু ব্যবসা বন্ধ থাকলে ব্যবসা ক্ষতিগ্রস্ত হবে না, ব্যবসা বরকত হবে। আল্লাহ নবী বলেছেন আত্তাজিরুস সাদুকুল আমিন মান নবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা, যারা সত্য ব্যবসায়ী, আমানতদার ব্যবসায়ী, নেককার ব্যবসায়ী, নামাজি ব্যবসায়ী, তারা নবী, সিদ্দিকিন, শুহাদাদের সাথে জান্নাতে থাকবেন। বলেন আল্লাহু আকবার। ভাইরা আমার, কিয়ামতের ময়দানে জাহান্নামীদেরকে যখন জাহান্নামে দেওয়া হবে আর জান্নাতীদেরকে জান্নাতে দেওয়া হবে, হাজার হাজার মাইল দূরত্বের পর জান্নাত থেকে জাহান্নাম চর্ম চোখে সাধারণত দেখার কথা না, এত দূর হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ইন্টারনেটের মাধ্যমে যেমন আমরা দূরবর্তী ছবিগুলি, খবরগুলি, দৃশ্যগুলি আমরা দেখতে পাই টেলিভিশনের মাধ্যমে, ধরে বলেন ঠিক কিনা, তেমনি করে জান্নাত জাহান্নাম হাজার বছরের দূরত্ব হলেও একে অপরের দৃশ্যকে দেখতে পারবে। সুবহানাল্লাহ। জাহান্নামীরা জান্নাতের সুখ শান্তি দিকে তাদের মরণ জ্বালা হবে, আর জান্নাতীরা ওই জাহান্নামীদের ওই কষ্ট দেখে তারা আল্লাহর শুকরিয়া আদায় করবে। আরে আমার পাশে এই ভাই দোকানদারি করতো, রোজার সময় রোজা রাখতো না, নামাজের সময় নামাজ পড়তো না, কিন্তু আল্লাহ আমাকে তৌফিক দিয়েছেন, আমি রোজার সময় রোজা রাখছি, নামাজ পড়ছি, এই জন্য আল্লাহ আমাকে জান্নাত দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। এক পর্যায়ে কাফির বেঈমানদেরকে, জাহান্নামীদেরকে জান্নাতীরা প্রশ্ন করবে, ইয়াতাসালুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। জাহান্নামীরা জাহান্নামে বসে জান্নাতীদেরকে বলবে, ও জান্নাতীরা বলবে জাহান্নামীদেরকে, ভাই এক সমাজে বসবাস করেছিলাম, একই আগ্রাবাদে দোকানদারি করেছিলাম, বসবাস করেছিলাম, আমরা তো জান্নাতে আছি, তুমি কেন জাহান্নামে এলে, কারণটা কি? অকপটে জবাব দিয়া দিবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। বলবে আমাদের দোষ ছিল, ভাই তোমরা তো নামাজ পড়ছো, এই জন্য তোমাদেরকে আল্লাহ পাক জান্নাত দিয়েছেন, আমরা নামাজ পড়ি নাই আর অভাবীদেরকে খেতে দেই নাই, মিসকিনদেরকে খেতে দেই নাই, তাদেরকে তাড়িয়ে দিয়েছি, এই জন্য আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম দিয়েছেন। জোরে বলে নাউযুবিল্লাহ। তাহলে নামাজ না পড়লে কোথায় যাওয়া লাগবে? কোথায় যাওয়া লাগবে? আমরা কেউ জাহান্নামে যেতে চাই? কারা কারা যেতে চাই না? জাহান্নামে হাত তুলে দেখাই। আমরা কেউ জাহান্নামে যেতে চাই না। তাহলে দুইটা দোষ বর্ণনা করবো, একটা হলো যে আমরা নামাজ পড়ি নাই আর অভাবীদেরকে খেতে দেই নাই, আরো দোষ আছে, আর সমালোচনাকারীদের সাথে, গল্পকারীদের সাথে আমরা গল্প গুজবের নিমত্ত ছিলাম, মগ্ন ছিলাম, আমরা গল্প গুজব করে বেড়াতাম আর নামাজীদের সমালোচনা করতাম, মুমিনদের সমালোচনা করতাম। আছে কিনা এমন সমাজের মধ্যে? আছে না নাই? আছে না নাই? এরা মৌলবাদী। এরা কি মৌলবাদী? মৌলবাদী ভালো না আগাবাদী ভালো? কথা বলতে হবে। মৌলবাদী ভালো না আগাবাদী ভালো? এই ভাই, গাছের মূলের শক্তি বেশি না আগার শক্তি বেশি? কথা বলে না। মূলের শক্তি বেশি না আগার শক্তি বেশি? মূল যদি না থাকে তাহলে কি আগা থাকবে? আরে ভাই পানি দেয় কোথায়, আগায় না গোড়ায়? গোড়ায় দিতে হয় না পানি। তাহলে যারা পড়েছে লা ইলাহা, তারা সবাই মৌলবাদী, আমরা সবাই কি মৌলবাদী? লা ইলাহা। কারা কারা মৌলবাদী? দু হাত তুলে দেখা। মৌলবাদীরা গর্বের বিষয়। আর যারা নাস্তিক, মুরতাদ, বেঈমান, ওদেরকে আল্লাহ পাক মৌলবাদী হিসেবে কবুল করে নাই, ওরা হচ্ছে আগাবাদী। ধরে বলে নাউযুবিল্লাহ। ওরা কি আগাবাদী?
আগাবাদীরা যাবে জাহান্নামে, আর মৌলবাদীরা যাবে জান্নাত। ভাইরা আমার, আমরা সব আলোচনা করতাম আর কি, আর কিয়ামতকে আমরা অস্বীকার করতাম, কিয়ামতকে আমরা মানতাম না। কিসের কিয়ামত, কবর, হাসর? মৌলবীরা কি বলে, এগুলি মৌলবীদের ডায়লগ। জোরে বলে নাউজুবিল্লাহ। কিয়ামত হবে এটা বিশ্বাস করি কিনা? এই সব কথা বলতে বলতে একদিন আমাদের মৃত্যু এসেই গেল, আর নামাজও পড়া হলো না, আর মানুষকে খাবারও দেওয়া হলো না, আর সমালোচনাও বন্ধ হলো না। আমরা তো এই কারণে জাহান্নামে এসেছি। আমরা কি জাহান্নামে যেতে চাই? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে কার? নামাজ। কোন ইবাদতে? নামাজ। এই জন্য 5 ওয়াক্ত সালাত যথারীতি আমাদের কি করতে হবে? আদায় করতে হবে। এরপরে হযরত লোকমান আলাইহিস সালাম চতুর্থ নম্বরে একটা নসিহত করলেন, ওয়া আমরু বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার। না কেন বসেন, যে 4 নম্বরে নসিহত হলো ওয়া আমরু বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার। 5 নম্বর হলো ওয়া নাহা আনিল মুনকার, সৎ কাজের আদেশ আর অসৎ কাজের নিষেধ। জামার কলিজার টুকরা সন্তান, মাহফিলের আমাদের প্রধান ওয়াইজ এই মাত্র উপস্থিত হয়েছে। আলহামদুলিল্লাহ, সবাই আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমি অল্পক্ষণের মধ্যেই শেষ করতে যাব। আল্লাহ পাক বলছেন ওয়া আমরু বিল মারুফ ওয়া নাহা আনিল মুনকার, যে সৎ কাজের আদেশ করো আর অসৎ কাজ থেকে নিষেধ করো। শুধু নিজে ভালোই হলে হবে না, বরং অপরকেও ভালো বানানোর দায়িত্ব একজন ইমানদারের, উম্মত মুহাম্মাদী হিসেবে দায়িত্ব আছে না নাই? আমরা কি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত? বলেন, আমরা শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ। আল্লাহ পাক বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, তোমরা শ্রেষ্ঠ জাতি, তোমাদের দায়িত্ব হচ্ছে সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা। এই জন্যই কিন্তু তোমাদের শ্রেষ্ঠ জাতি বানানো হয়েছে, শ্রেষ্ঠ উম্মাহ বানানো হয়েছে। বলেন আল্লাহু আকবার। এই জন্য লোকমান আলাইহিস সালাম বললেন, ও আমার কলিজার টুকরা সন্তান, তোমার নিজের চরিত্র ভালো হলেই হবে না, তুমি যেমন ভালো হবে, তুমি যেন উত্তম চরিত্রের অধিকারী হবে, তুমি একজন খাঁটি মুমিন মুসলমান হবে, অন্যদেরকেও সৎ কাজের আদেশ দিয়ে অসৎ কাজ থেকে ফিরিয়ে তাদেরকে আদর্শ মানুষ বানানোর দায়িত্ব তোমার। সুবহানাল্লাহ। এই জন্য পিতা হিসাবে, মা হিসাবে সন্তানকে এভাবে দায়ী আল্লাহ হিসাবে গড়ে তোলার জন্য আমাদের দায়িত্ব আছে না নাই? জোরে বলে আছে না নাই? আছে। কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে সন্তানকে বলবে যে বাবা কলেজে পড়ো, ইউনিভার্সিটিতে পড়ো, যখন সালাতের আযান হয় তুমি মসজিদে যাবে, তোমার সহপাঠী বন্ধু বান্ধবদেরকে দাওয়াত দিয়ে সালাতে নিয়ে যাবে, তুমি কোরআন তেলাওয়াত করো, তাদেরকে তুমি কোরআন তেলাওয়াতের জন্য তুমি নসিহত করবে, আর তাদেরকে উপদেশ দিবে। বলেন আল্লাহু আকবার। দায়ী আল্লাহ হওয়া বড়ই ভাগ্যের ব্যাপার, আল্লাহর পছন্দের লোক। এই জমিনে সর্বোত্তম পছন্দের লোক কারা জানেন? যারা আল্লাহর পথে দাওয়াত দেয়। যারা আল্লাহর পথে কি দেয়? দাওয়াত দেয়। আল্লাহ পাক বলেন وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ব্যক্তির কথার চাইতে কোন ব্যক্তির কথা সুন্দর? প্রশ্ন করে বলছেন কোন ব্যক্তির কথা সুন্দর? কারোটা সুন্দর না, ওই ব্যক্তির কথাই সুন্দর। আল্লাহর নিকট ওই ব্যক্তির কথা সুন্দর যে ব্যক্তি লোকদেরকে আল্লাহর পথে ডাকে আর সেই অনুযায়ী নিজে আমল করে, আর গর্বের সাথে তিনি ঘোষণা করে ইন্নানি মিনাল মুসলিমিন, আমি অবশ্যই একজন মুসলমান। আল্লাহু আকবার। আমরা সবাই কি মুসলমান? কি বলেন? এই কথা বলতে কি লজ্জা লাগে? চিৎকার দিয়ে বলেন আমরা কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, নাহনু কওমুন আযযালাল্লাহু বিল ইসলাম,
আমরা এমন একটা জাতি, যেই জাতি ছিল ছাগলের রাখাল, উটের রাখাল, দুদর্শ বেদুইন। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের দৌলত দিয়ে আমাদেরকে এতটা সম্মানিত করেছেন, গোটা অর্ধ পৃথিবীর শাসক বানাই দিয়েছেন। আল্লাহু আকবার। ভাই আমার, যত সম্মান আর ইজ্জত ইসলাম দিয়ে, ইসলাম বাদ দিয়ে কোন সম্মান আর ইজ্জতের অধিকারী হওয়া যাবে? জোরে বলেন যাবে? যেই জীবন বিধানের উপরে আমার আল্লাহ রাজি, সেই জীবন বিধান বাদ দিয়ে সম্মানের অধিকারী হওয়া যাবে না। আল্লাহ পাক বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহি ইসলাম। আল্লাহ নিকট মনোনীত জীবন বিধানের নাম কি? আরো জোরে বলেন কি নাম? ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালা ইউকবালা মিন। আল্লাহ পাক বলেন ইসলামকে বাদ দিয়া যে জীবন গড়ার জন্য অন্য কোনো মতবাদ খোঁজে, সেই ব্যক্তি থেকে আমি এটি কবুল করব না। ওহুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আর কিয়ামতের ময়দানে সে সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে। বলেন আউযুবিল্লাহ। সুতরাং সম্মান, ইজ্জত, নেতৃত্ব, কর্তৃত্ব সব বুঝতে হবে ইসলামের মাঝে। জোরে বলেন ঠিক কিনা? আমরা রাজি আছি? ইনশাআল্লাহ রাজি আছি। রাজি? কারা কারা রাজি আছে হাত তুলে দেখায়। ইসলামের মাঝে সম্মান, ইজ্জত রয়েছে। এই জন্য সন্তানকে দায়ী আল্লাহ বানাতে হবে। দায়ী আল্লাহ, আল্লাহর পথে দাওয়াত দানকারী বানাইতে হবে। এরপরে বলেন ওয়াসবির আলা মা সাবা। আমার কলিজার টুকরা সন্তান, তুমি এই যে দাওয়াত দিবা, মানুষকে সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজে নিষেধ করবা, এই পথটা কিন্তু খুব সহজ নয়। এটা কণ্ঠকাকীর্ণ পথ, কঠিন পথ, মার খাওয়ার পথ, নিগৃহীত হওয়ার পথ, জুলুম নির্যাতনের পথ, জেল খাটার পথ। ধরে বলেন ঠিক কিনা? মানুষকে যখন ভালো কথা বলতে যাবেন, খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখতে যাবেন, তখন এক শ্রেণীর লোক আপনার প্রতিপক্ষ হয়ে যাবে, শত্রু হয়ে যাবে। ধরে বলেন ঠিক কিনা? শুধু শত্রুতা ঘোষণাই করবে না, এমনকি আপনার জীবন নাশের জন্য তারা দাঁড়িয়ে যেতে পারে। কথা ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন যে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলে ওয়াসবির আলা মা সাবা। তুমি ধৈর্য ধারণ করো, তোমার উপরে যদি কোনো বিপদ মুসিবত আসে। সুবহানাল্লাহ বলেন। মাতা পিতা যদি এরকম অভয় দেয় আর নসিহত করে, তাহলে সেই সন্তান সাহস পায়। জোরে বলেন ঠিক না? আর যদি সন্তানকে বলে যে না এসব কাজ করিও না, ঘরে থাকো, চুপচাপ করে বসে থাকো, তাহলে সন্তান আরো ভীরু হবে। জোরে বলেন ঠিক না? কিন্তু হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে সাহসী বানানোর জন্য বলছেন যে ধৈর্য ধারণ করো। এই ধৈর্য দাওয়াত ফি সাবিলিল্লাহর কাজ করতে গিয়ে সমস্ত নবীরা করেছেন। আমার নবী করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, আউলিয়া কেরাম করেছেন। কথা ঠিক কিনা? আল্লাহ নবী এই দাওয়াত দিতে গিয়ে তিনি কাফেরদের কত ভৎসনার শিকার হয়েছেন। উটের নারী ভুঁড়ি তার ঘাড়ে চড়িয়ে দেওয়া হয়েছে, উটের নারী ভুঁড়ি। এভাবে করে তায়েফের ময়দানে তিনি রক্ত দিয়েছেন। সাহাবে আবু তালেবের ভিতর 3 বছর জেল খেটেছেন, এমনকি মক্কা ছেড়ে মদিনায় চলে যেতে হয়েছে। তিনি জীবনে 27টি যুদ্ধ করেছেন, 17টিতে তিনি নিজের সেনাপতির দায়িত্ব পালন করেছেন। জোরে বলেন আল্লাহু আকবার। এবং উহুদের ময়দানে তিনি কি দিয়েছেন? দান শহীদ হয়ে গেছে। সুবহানাল্লাহ। রাসূলের দান শহীদ হয়ে গেছে। এসব কাহিনী ওয়াজের ভিতরে আমরা শুনি কিনা? জোরে বলেন শুনি কিনা? শুনে আমরা চোখের পানি ফেলাই। আর এই তায়েফের ময়দানে রাসূলকে পাথর মেরে রক্ত ঝরাই দিয়েছে নূরে মুজাসসাম নূর নবীর বদন থেকে। শুধু চোখের পানি ফেলাইলে হবে না, বরং নবীর মতো নিজেকেও রক্ত দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। জোরে বলেন ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বহু রকমের সুন্নাত আছে। কিছু সুন্নাত আছে সহজ, কিছু সুন্নাত কি কঠিন। সহজ সুন্নাতের মর্যাদা আছে, কঠিন সুন্নাতের কি আছে? মর্যাদা আছে। আমরা আছি শুধু সহজ সুন্নাতে। রাসূলের সুন্নাত মধু আর মধু। মধু খাওয়া সুন্নাত আর মধু খাওয়া কি সুন্নাত। কিন্তু তায়েফের ময়দানে রক্ত দেওয়া এটা রাসূলের সুন্নাত কিনা? সাহাবে আবু তালেব 3 বছর জেল খাটা এটা সুন্নাত কিনা? মক্কা ছেড়ে মদিনায় যাওয়া এটা রাসূলের সুন্নাত কিনা? সেসব সুন্নাত মানবে কি? মানা লাগবে কিনা? আর এগুলি বললি আপনাকে বলবে কি কি একটা বলে না যে জঙ্গি। বলেন নাউজুবিল্লাহ। মনে রাখবেন ইসলামের সাথে জঙ্গিবাদ আর সন্ত্রাসবাদের কোনো সম্পর্ক নাই।
আছে ইসলাম প্রতিষ্ঠার জন্য, ইসলাম সুরক্ষার জন্য আছে জিহাদ ফি সাবিলিল্লাহ। জিহাদ ফি সাবিলিল্লাহ হচ্ছে পূর্ত পবিত্র ইবাদত। নামাজ যেমন ইবাদত, রোজা যেমন ইবাদত, যাকাত আদায় করা, হজ আদায় করা যেমন ইবাদত, তেমনি করে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য জিহাদ ফি সাবিলিল্লাহ করা অন্যতম ইবাদত। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল করছে না, সাহাবা একরাম করছে না? এই যে বললাম 27টা যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন, 17টা সেনাপতির দায়িত্ব পালন করেছেন। আর কোরআন শরীফের অসংখ্য জায়গায় এই জিহাদের প্রতি নির্দেশ এবং সহপ্রদান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আমার ভাইরা, এরপরে হযরত লোকমান আলাইহিস সালাম। সুতরাং আমাদের কি করতে হবে? বিপদ আপদ আসলে ধৈর্য ধারণ করতে হবে। এরপরে লোকমান আলাইহিস সালাম সামাজিক যোগাযোগ এবং চরিত্রের জন্য আরেকটি উপদেশ দিলেন, ওয়ালা তুসাইয়ির খাদ্দাকা লিন-নাস। হে আমার প্রিয় বর্ষ, মানুষের সাথে যখন তুমি কথা বলবে তখন তুমি ঘাড় বাঁকা করে বা তাদেরকে পিছনে দিয়ে গাল বাঁকা করে কথা বলবে না। আছেন অনেকে, আছে কিনা? তিরস্কার করে, আবার ক্রিটিসাইজ করে, চোখ মেরে, গাল বাঁকা করে তারে কথা বলে, বলে কিনা? সত্যি বলে না? একজন সম্মানিত মানুষ কথা বললো, তা দূরেরা, এটা কি কোনো কথা হলো? বাজি কি করতে লাগবেন? চট্টগ্রামের সুন্দর ভাষা, এরকম ভাষা দিয়ে আমরা কি বলতে, বাবাজি কি বলছেন, ভাইজান কি বলছেন, এরকম আমরা বলতে পারি কিনা? কিন্তু যখন আমি ওই রকম ভাষা ব্যবহার করবো, তার থেকে সেরকম ভাষা আমি পাবো। এটা হচ্ছে সামাজিক অনাচার, সামাজিক দুর্বৃত্তায়ন। এর থেকে বিরত রাখার জন্য সন্তানের চরিত্র, সামাজিকতা এবং সামাজিক শৃঙ্খলা এবং সম্মানবোধ জাগ্রত করার জন্য হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বললেন, ওয়ালা তুসাইয়ির খাদ্দাকা লিন-নাস। মানুষের সাথে এভাবে বিস্তার করে, গাল বাঁকা করে, ব্যঙ্গাত্মক করে মানুষকে মানে কোনো কথা বলবে না, উপহাস করবে না। বলেন নাউযুবিল্লাহ। আমার ভাইরা এরপরে বললেন যে ওয়ালা তামশি ফিল আরদি মারাহা ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাকুর। জমিনের ভিতরে তুমি অহংকার করে পদবরে হেঁটো না, অহংকার করে হাঁটা যাবে না। কোনো অহংকারীকে আল্লাহ পাক পছন্দ করেন না। মানুষের অহংকার করার কোনো রাইট নাই। জোরে বলেন আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে ওই মানুষের অহংকার করার কি রাইট আছে যার জীবনের সূচনা হলো এক ফোঁটা নাপাক পানি আর সর্বশেষ ঠিকানা হলো কবরের মাটি। জোরে বলেন আল্লাহু আকবার। আমরা সৃষ্টি হয়েছি কি দিয়ে? এক ফোঁটা নাপাক পানি। ফালিয়ানজুরিল ইনসান মিম্মা খুলিকাল ইনসান মিম্মা ইন দাফিক। পুরুষের পৃষ্ঠদেশ থেকে সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি দিয়ে মানুষকে তৈরি করা হয়েছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন তার মুখখান পবিত্র রাখছেন এবং দুনিয়ায় সম্মানিত মানুষ হিসেবে তৈরি করেছেন, কিন্তু তার মূল হচ্ছে এক ফোঁটা নাপাক পানি। কিন্তু আল্লাহ পাক কুদরতি ব্যবস্থাপনায় নার্সিং করে পবিত্র করে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন, নাপাক করে পাঠান নাই। বলেন না আল্লাহু আকবার। কিন্তু শেষ ঠিকানা কবরের মাটি। যেই মাটি দিয়ে সৃষ্টি করা হয় সেই মাটিতে আবার কি ফিরে যেতে হবে? তাহলে সেই মাটির মানুষ আর নাপাক থেকে যে সৃষ্টি হলো সেই মানুষ কি অহংকার করতে পারে? জোরে বলেন পারে? পারে না। ওই যে ছোট লোক যদি বড় হয়ে গেলে বন্ধুরে কাঁদায়, ছোট লোক যখন বড় হয়ে যায় তখন যদি অহংকার করে, এই বেটা তোর বাপে না এইটা করতো, তোর মায়ে না এইটা করতো, পরে বাড়িতে কামলাক করে খাইতো, এখন তুই বড় বেটা হয়ে গেছে, 5 তলা বিল্ডিং মালিক, অহংকার করো নাকি? এ কথা বড় স্মরণ করাই দেয় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার সৃষ্টি হচ্ছে এক ফোঁটা নাপাক পানি আর তোমার গন্তব্য হচ্ছে কবরের মাটি। অহংকার করার রাইট নাই, অহংকার করতে পারি একমাত্র আমি আল্লাহ। বলেন আল্লাহু আকবার। আল কিবরিয়াউ রিদাই ওয়াল আজমাতু ইজারি। হাদিসে কুদসির ভিতরে বলা হয়েছে আল্লাহ পাক বলেন অহংকার হলো আমার চাদর আর বরত্ব হচ্ছে আমার লুঙ্গি। এই দুইটি সম্মানের বস্তু আমার কুদরতি শরীরের ভিতরে আবৃত করে আছে। এই দুটি কেউ টানাটানি করতে পারবে না। যদি টানাটানি করো তাহলে খবর আছে তাকে আমি জাহান্নামে নিক্ষেপ করবো। বলেন নাউযুবিল্লাহ। এই দুইটা ধরে টানাটানি করছিল, নাম তার ফিরাউন। ধরে বলেন ঠিকই না? নাম তার হামান, নাম তার নমরুদ, নাম তার আবু জাহেল। কিন্তু তারা সবাই বলুন হয়েছে, অভিশপ্ত হয়েছে আর শেষ ঠিকানা হলো জাহান্নাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। সুতরাং এই পৃথিবীতে কেউ স্বৈর শাসক হয়েও না, কেউ দাম্ভিক হয়েও না, কেউ অহংকারী হয়েও না। একজন আল্লাহ আছেন, আছেন কিনা?
তাদেরকে শায়েস্তা করার মতো আমার আল্লাহ আগের মতো আছে না নাই? জরুর আছে না নাই? ওই হামান, নমরুদ, ফিরাউনকে যিনি ঠান্ডা করেছেন, 90 ফিরাউনদেরকে ঠান্ডা করবেন কে? আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, সুতরাং অহংকার করা যাবে না। আল্লাহ পাক বলেন, ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তোমাকে তো এমন শক্তি দেওয়া হয় নাই, তুমি পা দিয়ে তুমি জমিনকে দাবিয়ে দিতে পারবা, নতুন কিছু খাল খনন করতে পারবা, ঠিক না? আর এমন তোমাকে শক্তি দেওয়া হয় নাই যে তুমি লাফ দিয়ে পাহাড়ের উচ্চতা ছাড়িয়ে দিতে পারবা, তাও পারবো না, কিছু পারবো না। সুতরাং তুমি অহংকার করো না, তুমি বিনয়ী হও। বিনয়ীদের সাথে আল্লাহ থাকেন। কে থাকেন? আল্লাহ থাকেন। সুতরাং অহংকার করা যাবে না। যুবক তরুণকে পিতা এ কথা বললেন, তরুণ সন্তানদেরকে, আমাদের সন্তানদেরকে সে কথা বলতে হবে। তাহলে সমাজে চুরি, ডাকাতি, রাহাজানি, সন্ত্রাসী, টেন্ডারবাজি এই সব কিছু হবে না। ধরে বলেন ঠিক না? এগুলি কারা করে? কারা? যাদের ভিতরে অহংকার আছে, দাম্ভিকতা আছে, তারাই করে। যারা শান্ত শিষ্ট তারা মানে এই সব করে না। করে? ধরে বলেন করে? বাস থামায় সাদাবাজি করে কারা? যারা অহংকারী। কথা ঠিক কিনা? দাম্ভিক। সুতরাং নিজ সন্তানদেরকে যদি আমরা এই চরিত্রবান বানাই, আখলাকালা বানাই, তাহলে সমাজে শান্তি ফিরে আসবে ইনশাআল্লাহ। আর আমাদের তরুণদেরকে, যুবকদেরকে ভালো বানানোর জন্য আদর্শ মাতা পিতার ভূমিকা পালন করতে হবে। এরপরে বললেন যে ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিকা ইন্না আনকাল আসওয়াতি লা সাউতুল হামিদ। আল্লাহ পাক বলছেন যে তোমার মানে লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলে, তার তোমার চলনে, তোমার চলাফেরার ভিতরে স্বাভাবিকতা রাখো, মধ্যম পন্থা রাখো। তাড়াহুড়া করবে না, আর ধীর গতিতেও চলবে না, মধ্যম গতিতে পথ চলো। বেশি তাড়াহুড়া করলে আছাড় খাবা, ঠিকই না? আর বেশি যদি তোমার মন্থর গতি হয়, ধীর গতি হয়, তাহলে মঞ্জিলে মকসুদে করতে কি হবে? দেরি হবে। এই জন্য বাহ্যিক চলাফেরা যেমন তুমি করবে ভারসাম্যপূর্ণ, তেমনি করে মনের গতিটাও সেভাবে ভারসাম্যপূর্ণ রাখবে। বলেন আল্লাহু আকবার। আর আওয়াজের ভারসাম্যতা রাখবে। চিৎকার দিয়ে চেঁচামেচি করে মানুষের সামনে কথা উপস্থাপন করবে না। এটা হচ্ছে সভ্যতা বিপরীত। সুতরাং সভ্য সমাজের ভিতরে কোনো মানুষ চিৎকার দিয়ে এবং চেঁচামেচি করে কোনো কথা বলে না। এটা নবীর আদর্শ না, সাহাবায়ে কেরামের আদর্শ না। সুতরাং এই সব কিছু যদি আল্লাহ পাক বলেন যে ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামিদ, সব চাইতে কুৎসিত এবং মানে কি বলে খারাপ আওয়াজ, নিকৃষ্ট আওয়াজ হচ্ছে গাধার আওয়াজ, ঠিক কিনা? পৃথিবীতে যত জানোয়ার আছে, যত প্রাণী আছে, সব প্রাণীর মধ্যে নিকৃষ্ট আওয়াজ কার? গাধা। তাহলে তুমি যদি চেঁচামেচি করে বলো, তুমি মানুষ হিসাবে যদি তুমি মানুষের মর্যাদা বাদ দিয়ে, মানুষের দায়িত্ববোধ বাদ দিয়ে তুমি যদি এরকম পশুর আচরণ করো, তাহলে তুমি গাধার মতো হয়ে যাবে। বলে নাউযুবিল্লাহ। এর দ্বারা মানুষ তোমাকে গ্রহণ করবে না। অর্থাৎ সব কিছুতে তোমাকে কি ভারসাম্যপূর্ণ হতে হবে। হযরত লোকমান আলাইহিস সালাম তার আদর্শ সন্তান গঠনের জন্য, সুন্দর পরিবার বিনির্মাণের জন্য, সুন্দর সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের জন্য, আদর্শ সন্তান উপহার দেওয়ার জন্য এই 10টি নসিহত তার সন্তানকে করেছিলেন। আমরা পিতা হিসাবে, মা হিসাবে আমাদের সন্তানদেরকে এই নসিহতগুলি, উপদেশগুলি যদি আমরা করি এবং আমাদের সন্তানেরা যদি তা ফলো করে, তাহলে আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের রাষ্ট্রে সুন্দরতা আসবে এবং শান্তি আসবে, সমৃদ্ধি আসবে। কোনো সন্দেহ আছে? ধরে বলেন আছে? নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।